ভাই তুই এখন এখান থেকে যা, আমি তোকে পরে রাখি বেঁধে দেবো। দিদি তুই এত ভয় পাচ্ছিস কেন? আমাকে তো জামাইবাবু এখানে নিজেই এনেছে। কি, তোর জামাইবাবু তোকে নিয়ে এসছে? হ্যাঁ, আমি ওকে নিয়ে এসেছি। আমি অনেক বড় ভুল করেছি, আর আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। এই ভাই বোনের সম্পর্কটাকে টাকা দিয়ে তুলনা করেছি। টাকায় তো সবকিছু হয় না। এই ভাই বোনের সম্পর্ক একটা আলাদাই জিনিস। হ্যাঁ, আমি আজ বুঝেছি। সত্যি রিয়া, আমি তোমাদের এই সম্পর্কটা বুঝতে পারিনি, তাই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে তোমার ভাইকে আজকে এখানে নিয়ে এসেছি, যাতে তুমি ওকে শান্তিতে আর খুশিতে রাখি পড়াতে পারো। একদিকে ভালোই হয়েছে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, না জানি কতদিন আমার ভাইটা রাখি না পরে থাকতে হতো। ইন্দ্র, তুমি জানো এই রাখির দিনটা শুধুমাত্র ভাই বোনেদের জন্যই হয়, আর বোনরা কত আনন্দ করে, কত খুশি থাকে এই দিনে। কত আনন্দের সাথে তারা এই দিনে দাদাদের ভাইদের রাখি পরিয়ে দেয়, আর আমি কতদিন আমার ভাইকে রাখি পরাতে পারিনি। কেন জানো ইন্দ্র? শুধু একটাই কারণ, ও কোনো আয় করে না, কোনো ইনকাম করে না। আমার বাবা মা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর ও ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। আজ না হলে ও একটা ভালো চাকরি করত, অনেক টাকা রোজগার করত, আর তো আমার এই ভাইটা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আমি ওর জন্য সব, আর ওই আমার জন্য সব। ভগবান সত্যি আমাদের উপরে দয়া করেছেন যে সময় থাকতে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আর না হলে কত দিন যেই কষ্ট আমাকে সহ্য করতে হতো। তুমি ভগবানকেও ধন্যবাদ জানাও, আর তার সাথে আমার দুই বোনকেও ধন্যবাদ জানিও, কারণ আমার ভুলটা আমার দুই বোনেরাই আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এরা দুজনেই আমাকে বলেছে যে দাদা, তুই যা করছিস সম্পূর্ণ ভুল করছিস, আর এদের জন্যই তোমার ভাই এই বাড়িতে এসেছে। এরা যদি আজ আমাকে আঙুল দিয়ে না বোঝাতো, তাহলে হয়তো তোমার ভাই এখানে কোনোদিনই আসতে পারতো না। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ বোন। তোমরা যদি ইন্দ্রকে আজকে না বোঝাতে, তাহলে আমি আমার ভাইটাকে রাখি পরাতে পারতাম না। না না বৌদি, তোমাকে আর আমাদের ধন্যবাদ জানাতে হবে না। আর তুমি এখনো কাঁদছো কেন বলো তো? আর আজকে রাখি বন্ধনের দিনে সবার তো খুশি থাকা দরকার, একটু হাসো। আর এখন তোমার ভাই চলে এসেছে, তাই তুমি ওকে সুন্দর করে রাখিটা বেঁধে দাও। আর দাদা, চল আমরাও তোকে রাখিটা বেঁধে দিই। বস ভাই।